এই, ওটা অপর্ণাদি না? হ্যাঁ এই মা অপর্ণাদি তো। ওখানে মনমরা হয়ে বসে আছে, ও তো আজকে খুশি হওয়ার কথা, ওর কেন? একটা জায়ের মেয়ে হয়েছে। চলো দেখি ব্যাপারটা। চলো চলো। কি গো অপর্ণাদি, তুমি এইভাবে মনমরা করে বসে আছো? তোমার তো আজকে হ্যাপি থাকার কথা, তোমার জায়ের মেয়ে হয়েছে। ওই যে মেয়ে হয়েছে না, মেয়ে না, ওই জন্যই তো এত দুঃখী আমি। মা অপর্ণাদি এরকম করে বলছো কেন তুমি? কি হয়েছে বলো না? বাড়িতে তো লক্ষ্মী এসেছে, এটা তো সুখবরের কথা। এই রাজ্যে মেয়ে হয়ে জন্মানোর কোনো অভিশাপ নয়। তুমি কি মনে করো আমার মেয়েটার সঙ্গে কি হয়েছিল? এই নরপিশাচের দলরা যারা ক্ষমতায় আছে তারা আমার মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে ভোগ করেছিল। আমি ওইটুকুটা বাচ্চা মেয়েকে লক্ষ্মী ভাবে নিয়ে গিয়ে কি করব, কি ছোট থেকে বড় করব এই নরপিশাচদের জন্য, ভোগ করার জন্য? আরজিকর থেকে সন্দেশখালী প্রত্যেকদিন নিউজ পেপারে দেখছো প্রত্যেকটা নারী কিভাবে নির্যাতিত হচ্ছে, ছোট ছোট 4 বছরের বাচ্চা থেকে বৃদ্ধ বয়সে 60 বছর পর্যন্ত মহিলাদের। আমরা কি সত্যি সুরক্ষিত এই দেশে? আমাদের হাত বাঁধা, এই ক্ষমতার মানুষরা আমাদের হাত বেঁধে রেখেছে, আমরা কি বাঁচতে পারছি এই দেশে? যার মেয়ে চলে যায় এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়, তার মার মনটা কি হয়? এগুলো কবে পাল্টাবে? কবে পাল্টাবে সেটা আমারও প্রশ্ন। কবে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো নারীরা এই দেশের মধ্যে? কবে হবে? আমারও প্রশ্ন সময়ের কাছে, আমারও প্রশ্ন কবে পাল্টাবে? আমরা যতক্ষণ না নারীরা জাগরিত হয়ে উঠবো ততদিন আমাদেরকে এইভাবে ওরা পায়ের তলায় ফেলে দুমড়ে মুচড়ে শিকার হতে হবে আমাদেরকে, ওদের ভোগের বস্তু হয়ে। যতক্ষণ না আমরা সবাই মিলে প্রতিবাদ করবো, যতক্ষণ না আমরা সবাই মিলে বলবো। হ্যাঁ, এবার সত্যি কিন্তু পাল্টানো দরকার। আর কিন্তু বসে থাকলে চলবে না।